হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, কারণ কিছুদিন আগেই 1 জানুয়ারি গেছে। সবাই অনেক মজা আনন্দ করেছো, আমিও খুব মজা করেছি, আনন্দ করেছি, সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরা কি কি মজা করেছো, আনন্দ করেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো আমি এখন চা নিয়ে বসে পড়েছি, এখন বাজে সন্ধ্যে 6টা। আর এই শীতের দিনে একটু কিছু মুখরোচক না হলে ঠিক ভালো মানায় না। তো আজকে ভাবলাম একটা জিনিস বানাবো, তো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সেটা হচ্ছে মোমো। খুব ইজি প্রসেসে আমি ওটা করব, তো তোমরা দেখে নিও আমি কিভাবে মোমোটা করব। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো আমি এখানে প্রথমেই মোমোর ডোটা বানাতে চলে এসেছি। তো যেরকমভাবে লুচি করা হয় সেইভাবেই ডোটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার সঙ্গে অল্প একটু নুন আমি এখানে দিয়ে নিচ্ছি, আর অল্প একটু এই 1 ফোঁটা মতো, 1 ফোঁটার একটু বেশি তেল আমি এখানে দিয়ে নিচ্ছি এটা মাখার জন্য। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে প্রথমে এটা আমি মিক্সড করে নেব ভালো করে, যাতে নুন আর তেলটা ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর আমি জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। তো এটা ভালো করে মাখা হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে তেল আর নুনটা। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তো এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর সেটা মানে ঢাকাটা খুলে হাতে একটু তেল বুলিয়ে এটাতে মেখে আবার 15 মিনিট মতো আমি রেখে দেবো। তো এরপর চলো মাংসের মানে এর যে পুর হবে সেই চিকেনের প্রিপারেশনটা করে ফেলি। এখানে চিকেনটা রয়েছে, এবার চিকেনটাতে আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি, নুন, সয়া সস আর গোলমরিচ, এই 3টে জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে দেবো এটা চিকেনটা। এই 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো গোলমরিচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো এখানে 15 মিনিট মতো হয়ে গেছে, আর এটা দেখো একটু ইয়েও হয়ে গেছে আর নরমও আছে। এবার এতে আমি 1 পলা মতো তেল হাতে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে একবার মেখে নেব। তো এবার আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা এতে করে চপ করে নিয়েছি, আর আদাটা আমি এখানে বেটে নিয়েছি, মানে বেটে বলতে হালকা বাটা এটা করে নিয়েছি, থেতো করে নিয়েছি যাকে বলে। আর মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে সমস্ত জিনিস দিয়ে একটু হালকা করে ভেজে নেব।
এখানে দেখো আমার চিকেনটা একদম শুকনো হয়ে গেছে। এরকম করে আমি আর কি প্রথমে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছিল, তো সেটাকে আমি একদম শুকনো করে নিয়েছি। তো এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। আর হ্যাঁ, যেটা বলা হয়নি তোমাদের সেটা হচ্ছে আমি চিকেনের মধ্যে দিয়েছিলাম 10 থেকে 12টা মতো রসুন কোয়া, আর দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর হাফ ইঞ্চি মতো আদা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমার স্টাফিংটা রেডি। এবার আমি মানে লুচির মতো আকারে, যেটা আর কি মোমোর আকার, সেইটা আমি তৈরি করব। তো চলো সেটাও তোমাদের দেখাই। আমি পাতলা করে বেলে নিয়েছি, তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইটুকুনি আমি কেটেছি। এবার ময়দা দিয়ে এটাকে ভালো করে সাইজ করে নেব এবং পাতলা করে করব, যাতে জিনিসটা মানে নরম হয়, শক্ত না হয়। দেখো একটু বড় সাইজের করে এবং পাতলা মতো করে হয়েছে। এবার আমি বেশি করে করব না, কয়েকটা করে করব। তাহলে আমি বানিয়ে নিই, তারপর আমি আবার তোমাদেরকে যখন ওটা আকার দেব তখন তোমাদেরকে দেখাবো ওটা কিরম ভাবে কি করছি। তো এবার আমি এর মধ্যে চিকেনের পুরটা ভরে দেব। খুব বেশি দেবো না, কারণ তাহলে যখন সিদ্ধ করতে দেবো তখন ছেড়ে যাবে। তো এর মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে সাইডগুলো এইভাবে ঠিক ভিজিয়ে নেব। তাহলে জায়গাটা মানে আঁটবে ভালো। তোমরা দেখো এই শেপটা বেশ ভালো হয়েছে এই শেপটার থেকে, কারণ এই শেপটা আমি খুব একটা সাকসেস হয়নি, মানে আমার খুব একটা ভালো হচ্ছে না। তো এই শেপটা বেশ ভালো হচ্ছে। তো এই শেপটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এইভাবে একটা কোণ থেকে মোড়াতে মোড়াতে আমি নিয়ে যাচ্ছি, আর তার আগে ঠিক সেম প্রসেসে একটু জল লাগিয়ে নিচ্ছি। ঠিক এই রকম ভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তো আমি এইভাবে পাকিয়ে দিলাম যাতে জিনিসটা না খোলে। তো এই রকম হলো এবং খুব সুন্দর আকার হয়েছে। তো এইটা খুব ইজি, এই মানে এই শেপটা। তো এই শেপটা চাইলে তোমরা বানাতেই পারো। যেহেতু আমার এখানে মোমো মেকার নেই, তাই আমি বাড়ির জিনিস দিয়ে, যেগুলো ঘরে আছে সেই জিনিস দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এবার এই যে হাঁড়ি নিয়েছি, তার ভেতরে একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি। এবার এতে একটু তেল ব্রাশ করে নেব। তো আমার জায়গাটাও ছোট, তার জন্য আমি অল্প অল্প করে সবকটা দেব। আমি চারটে চারটে করে দিয়ে নেব। 15 মিনিট মতো রাখলেই রেডি হয়ে যাবে মোমো। তো আমি এই যে এই কটা শেপে বানিয়ে নিয়েছি, খুব একটা ভালো হয়নি, তবুও আর কি খাওয়ার মতো হয়েছে। একটু ফাঁক ফাঁক করে রাখছি যাতে
মানে গায়ে গায়ে, কারণ এটা সিদ্ধ হলে তখনই আর কি এটা ফুলে উঠবে একটু, তো সেই জন্য আমি একটু ফাঁক ফাঁক করে রাখলাম। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেব। তো এখানে আমার এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখো কতটা নরম হয়েছে। তো 4টে করে করেছি, আমার 4টে কমপ্লিট। তো চলো এবার খেয়ে নিই, টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। এখানে দেখো চাটনিও রেডি। আমি চাটনিটা আগেই বানিয়ে রেখেছিলাম, তো চাটনিটা তোমরা যদি চাও আমি পরে রেসিপিটা দিয়ে দেবো। এটাও খুব ইজি ভাবে বানিয়েছি আমি আমার মতো করে চাটনিটা বানিয়েছি এবং খেতে ভীষণই টেস্টি হয়েছে। তো পলাশ খাবে, মোমো খাবে, খেয়ে তোমাদের বলবে যে মোমো কেমন হয়েছে। গরম আছে। টেস্টি এন্ড ইয়ামি হয়েছে। জাস্ট টু গুড। দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ওরা সবাই খেতে ব্যস্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যেটা করবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো বাই।